আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ডিআইজি সহ পুলিশের 4 ঊর্ধ্বতন কর্মকর্তা আটক। 11 ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচি ডেকেছে বিএনপি। মার্কিন ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রীর সঙ্গে জাইমা রহমানের বৈঠক। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা, মির্জা ফখরুল। সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া, প্রেস সচিব। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে আওয়ামী সন্ত্রাসীদের গুলি। ইসির সঙ্গে রোববার বিএনপির সাক্ষাৎ। ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত করলেন মার্কিন বিচারক। শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও 3 জন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। শনিবার দুপুরের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। চলতি মাসের 11 ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। এর আওতায় 10 দিনে দেশের 64 জেলায় জনসভা করবে দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে রেবেকা ওয়াগনার এবং সংগঠনটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না। প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশের রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব বলেন। এর আগে দুপুরে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সহ ভারতে যারা পালিয়ে গেছে সবাই একসাথে বাংলাদেশের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন। তিনি বলেন, কয়েকদিন আগে টেলিফোনে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। জানায়, রয়্যাল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান 9 থেকে 13 ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন। সফরকালে তিনি রয়্যাল সৌদি এয়ার ফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়্যাল সৌদি এয়ার ফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
জনপ্রশাসন বিচার বিভাগ সহ ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। শনিবার বিকাল ৫:৩০টায় এসব প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ৬টি কমিশন হলো সংবিধান নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন। আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানিয়েছেন, আজ সন্ধ্যায় এসব কমিশনের সুপারিশ করা করণীয় বিষয়গুলো নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে ফরেন সার্ভিস একাডেমিতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় মোবাশ্বির হোসেন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশ্বির হোসেন গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোবাশ্বির হোসেন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। আগামী রোববার নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। এদিন বিকাল ৩:৩০টায় আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন প্রতিনিধি দলটি। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি বিকাল ৩:৩০টায় নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন বিএনপির একটি প্রতিনিধি দল। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ২২০০ কর্মীকে সবেতন ছুটিতে পাঠানোর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ধাক্কা খেল আদালতের রায়ে। বিচারক সাময়িকভাবে এই সিদ্ধান্তকে স্থগিত করেছেন। বিচারক কার্ল নিকলস কর্মীদের প্রতিনিধিত্বকারী দুটি ইউনিয়নের দায়ের করা একটি মামলার জবাবে একটি সীমিত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। আদেশটি ১৪ ফেব্রুয়ারির মধ্যে মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। ট্রাম্পের পরিকল্পনার অধীনে আমেরিকার বিদেশি সাহায্য সংস্থা ইউএসএআইডি এর প্রায় ১০,০০০ কর্মচারীদের মধ্যে মাত্র ৬১১ জন কর্মী ছাড়া বাকিদের সবেতনের প্রশাসনিক ছুটিতে রাখা হবে। প্রায় ৫০০ কর্মীকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং আরো ২,২০০ জনকে শুক্রবার মধ্যরাত থেকে সবেতন ছুটিতে পাঠানোর কথা ছিল। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।